আমার মেয়ের ঘরে ছুপ 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 রক্ত। ও দেখতেছে কি ওই জানালা পর্দা কাছে একটা বাচ্চা নাচতেছে। মোহাম্মদপুরে গেলাম, এক বাসা ভাড়া গেলাম 5 তলায়। তা প্রথমে তখন তো বুঝি নাই যে বাসার কোনো সমস্যা। রাত্রে ঘুমাইলে অনেক শব্দ হইতো, মানে একদম আপনার যে লোহার যে বলের মতন, হ্যাঁ এরকম দেওয়ালে ফিকতো, ঠাস 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 করে দেওয়ালে ফিকা হইতো। তো টাকা দেখলে কিছুই না। তখন উপরে 6 তলা ভাইটা আসে, ও 6 তলা আছে ভাইটা আছে, 5 তলায় ছিলাম। আর তারপরে ছাদ ছিল। তখন আমি হঠাৎ করে ঘুমাই, মানে মোটামুটি শীত শীত পড়ছে, কম্বল গায়ে দিছি। আমার মনে হচ্ছে কি আমার কম্বলটা পায়ের কাছ থেকে কে যিনি হালকা, খুব হালকা ভাবে টানতেছে, মানে শীত লাগতেছে পাউডার। আমি খুব পাড়া লড়া দিলাম, দেখি না কিছুই না। আবার বাবা সুন্দর করে আবার টুরমুড়া ঠেলে দিয়ে শুইলাম, না হচ্ছে না। আবার ঠিক হালকা ভাবে কম্বলটা টান পাউডা আমাকে বের করছে হালকা ভাবে। যাকে এই গেল একটা পর্ব। এইটা বাসা আর মনে করেন 1 মাস পরে শুরু হয়েছে। হয় প্রথমে হয়তো বুঝতাম না, শব্দ হইতো, তা আশপাশে গাড়ির শব্দ হইতে পারে, লোকজন হাঁটাহাঁটি করে সে শব্দ হইতে পারে। আর রাইত হলে যেমন ওই যে আপনার যে বেলচা, যেমন ওই যে বিল্ডিং যখন করে তখন বেলচা তখন বালি উঠায়, আবার আপনি কুয়া উঠায়, তো ওরকম শব্দ হইতো। আশপাশে বিল্ডিং কাজ হচ্ছে না, কিন্তু যাইতে ঘুমাতে না, কিন্তু ওই যে রাস্তাঘাটে কেউ মনে হয় এই শব্দটা করতে, আসলে কিন্তু তা না। কান পাতে রাখতাম দেখি কিছুই না, চোখটা বুঝলেই মনে হয় যে বেলচা দিয়ে বালি উঠাইতেছে, একটা ঝাঁকায় বা কোনো কিছু বালি উঠাইতেছে, বা যে কুয়া দিয়ে ওই বেলচা দিয়ে উঠাইতেছে। মানে আমার ঘুমটা, মানে এটা গভীর রাইতে, যেমন আমি ঘুম, কিন্তু আমার ঘুম ভেঙে যেত শব্দ। তাই সকালে দেখো না কোথাও তো বিল্ডিং হচ্ছে না, একটা বা দুটে, সাধারণত 10:30 মধ্যে ঘুমাই পড়ি সবাই, কারণ 10:30 মধ্যে ঘুমাই যায়। 12টা বা 12:30 ঠিক এমন টাইমে শব্দ হইতো, গরম সময় 3টার সময় হইতো। সেদিনকে রাত তখন 1টা বাজে। চেয়ারগুলি, মানে ডাইনিং টেবিলের চেয়ারটা, আমরা 2টা বেডরুম, তা আমরা এক বেড, আমার মেয়ে ঘুমায়, এক বেড আমি আমার নাতিন ঘুমাই, আর মাঝখানে হলো ডাইনিং রুমটা। তখন ওই চেয়ার গুলি না, মানে যেমন মানুষ যেমন টান দিয়ে একটু বসে, তখন চেয়ার গুলো শব্দ হইতো। চেয়ার শব্দ কিরকম শব্দ হয়, ঠিক শব্দ ওরকমই হইতো। তা চেয়ার জায়গা উঠে আবার আমি পর্দা সরাই দেখতাম যে কে বসলো, আবার দেখ কিছুই না, মানে কোনো লোকজন কিছুই না, যে আবার শুয়ে পড়তাম। এটা প্রচারে তখন প্রায় 2টা কি 2:30 বাজে। স্টিলের বাটি আমি যে গুছাই রাখছি, বাটিগুলি গুছাই রাখছি, হঠাৎ করে মনে হলো যে রান্নাঘরে আমি যে বাটিগুলি ধুয়ে রেখেছি, গুছাই রেখেছি, আমার মনে হলো ওখান থেকে কেউ একটা বাটি নিল। হ্যাঁ আমি সব শুনতেছি, শুয়ে আমি শুনতেছি, তাই না আমার ডাইনিং টেবিলে রাখলো, মানে একটা শব্দ করে, ঠাস করে একটা শব্দ করে, স্টিল বাড়ি তো, আর কাছের ডাইনিং টেবিলটা শব্দ হলো। তখন আমার মনে হলো কে এত রাত করে শব্দটা করতেছে, মনে হচ্ছে। তাই সে আবার আসলে একটা রান্নাঘরে গেল, রান্নাঘরে যা বেসিংটা ছাড়লো, মানে রান্নাঘরে বেসিং ছাড়লো, বাটিটা ধুইলো, সুন্দর করে বাটিটা ধুইলো। তখন আমি শুয়ে শব্দ শুনতেছি, ধুয়ে না বাহিরা হয় রান্নাঘরে কোনো কিছু রান্না করলো, আমি শুয়ে বুঝতে পারতেছি 5-7-8 মিনিট হবে, মানে অল্প সময় থাকে, কিন্তু এরকম বেশি সময় থাকে না, অল্প সময় থাকে। কিন্তু এটা চেয়ারটা রাত ধরে টানে, আপনি ভোর পর্যন্ত, যেমন আজান যখন দেয় তখন চলে যায়, মনে হয় এটা আজান দেওয়ার পর মনে হয় চলে যায়। আমি 2 দিন উঠছি, দেখি শব্দটা করে কে, তখন থেকে কিছুই না। এটা কোনো কিছু, চেয়ারটা ঠিক চেয়ারের জায়গায় আছে, কিন্তু কোনো কিছু, কোনো লোকজন দেখা যায় না। আমার মেয়ে পাশে ঘুমাই রয়েছে, পাশে বেডরুম ঘুমাই রয়েছে, আমি আমার নাতির নিয়ে শুয়ে রয়েছে পাশে, তাতে আমার ছোট 10 বছর বয়স। তখন আমি দেখলাম কিছু না, আর রান্না করে যায় আপনি বেশি রান্না যে করে এটা বোঝা, কিন্তু চুলাটা ছাড়লো এটা বোঝা গেল, ঠাস করে গেছে চুলাটা ছাড়বে, রান্না যে করতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, যে সে আমি শুয়ে বুঝতে পারছি সে রান্না করতেছে। তখন হঠাৎ করে না ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর উঠলাম আমি, তারপর উঠে লাইট জ্বালাইলাম, লাইট জ্বালা রান্নাঘরে গেলাম। না আমি রান্নাঘরে আমার জিনিসপত্র ঠিক সেভাবে গোছানোই আছে। আমি যে শব্দ শুনলাম সেটা কি ভুল নাকি সঠিক আমি বুঝতে পারতেছিলাম না। মনে করলাম ভুলই শুনতে পারি, আশপাশে লোকজন থাকলে ওইতেও পারে। তার জায়গায় এভাবে চলে গেল। আর আপনি এটা হলো দুপুর, দিনের বেলা দুপুর, আর একদিন দুপুর 1:30 বাজে। তখন আমার ঘরে আমার মেয়ে, আমার নাতিন ঘরে আছে। তা আমি গোসল করে আমি নাতিনকে বললাম কি আমি ছাদে গেলাম, তুমি লক করো না, দরজা খিল দিও না, আমি ছাদে যাচ্ছি, আমি আইসা তুমি আবার শুয়ে থাকবা, আবার খুলবা, আর আম্মু আবার। তখন আমি ছাদে কাপড় চোপড় রাখা দেয়া 5-7 মিনিট হবে। তা আমি চলে আসলাম, আসার পর দেখি আমি তো ছিটকি লাগাই নাই, আবার আমার মেয়েও লাগাই নাই, আমার নাতিনও লাগাই নাই, আর ঘর খুলে না, এটা পেয়েই হতো। ঠিক আছে, তখন ঘর খুলে না, তা আমি কলিং বেল দেওয়ার পরে আমার মেয়ে ঘর খুললাম, কে মাকে বললাম তুমি ঘরে ছিটকি দিও না, কেন ছিটকে দেবো না, না আমি তো দিই নাই। আমার মেয়ে বলছে না আমিও তো দিই নাই, এরকম রিয়েল গল্প। আমার মেয়ে বলছে না আমিও তো দিই নাই। তো আমার কিছু মনে হলো না, আমার ভুল হইতে পারে যে আমি ছিটকে দিতে বলে গেছি, এটা আমি নিজে ভাবলাম, এটা যাই ঘটুক না এটা আমার নিজেরই ভুল হতে পারে। ঠিক আছে, যাই গেল, সেদিনকে গেল, আমি দেখি না দিনের বেলায় আমার মেয়ের ঘরে ছুপ 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 রক্ত, যে বেডরুমে। আর কদিন পরে আমার মেয়ের ঘরে ছোট ছোট, মানে একদম এত ছিটছে রক্ত, কয়েক ফোঁটা, মানে কি রক্তটা কি ঘন। তার মনে বলবো কি হয় মশা কামড়াইছে, মশা মারিতে পড়ছে, আমাদের পাড়া লেগে, এটা আমাদের মনের ধারণা। তা আমি আমার মেয়ের জামাকে বললাম, না এটা আমাদের মশা কামড় দিছে, তুমি পাড়া দিছো সেই রক্ত গুলি, না সে এত
হবে না তো রক্ত, একটা মশা কত রক্ত খেয়েছে, একটা মশা কত রক্ত খেতে পারে, জায়গায় জায়গায় কেন থাকবে এই রক্ত দাগটা। সেটা আবার মনে করা কয়েকদিন পরে একদিনকে আমি তখন বাজে শীতের দিন ছিল, আপনি 6টা-5টায় সন্ধ্যা হয়ে যায়, তাই 4:30টার দিকে আমার মেয়ে আমার নাতিন ছাদে গেছে, আমি ঘরে একা। তখন আমি মনে ভাবলাম কি, আমি তখনও ভয় পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু আমার কিছু মনে হচ্ছে না, এটা মনের কল্পনা হচ্ছে। তখন আমাকে থাক, মেয়ে ছাদে গেছে, আমি ছিটকে দিব না, 2 মিনিট পরে মেয়ে ফিরে আসবে, এখন আমার লক করবো, আমার যা খুলতে হবে। আমি ঘরে কাজ করতেছিলাম, আমার একদম পুরা ডিস্ট্রিক্ট মনে আছে, আমি ঘরে লক করি নাই, ঠিক আছে। আর মেয়ে এসে কলিং বেল টিপতেছে, আমি ঘর খোলা, তুমি ঢুকো, কি না। মেয়ে বলছে না, ঘর তো লক কর, আমি না, আমি ঘর তো ছিটকে দেই নাই। তখন আমি দেখলাম ঘরে ছিটকে লাগানো, আমি যাই নিজে ছিটকে দিয়ে আমি মেয়েকে ঘরে আনলাম, আমি কি ছিটকে দেই নাই, তাকে মা তোর কে দিলে ছিটকিরি। তখনও কিন্তু আমাদের আস্তে আস্তে মাঝে মাঝে এই ঘটনা ঘটে, মাঝে মাঝে ঘটনা আসলে কি তখন আশপাশের লোকজনকেও এত ঘটনা ঘটে গেল, তা মনে করলাম যে না, এটা আমার মনের ভুল। এখন মনে হচ্ছে না, কিছু একটা হচ্ছে, মানে কিছু একটা আছে, সন্দেহজনক কিছু একটা আছে। যাই চলে গেল সেই দিনটা চলে গেল, মেয়ে বললাম আমি তো দেই নাই। রাতে শুয়ে রয়েছি, বেশি সময় হয় না, 2টা থেকে 3টা পর্যন্ত শুরু হয় এই ঘটনাটি। যেমন যে বল, লোহার বল ধাম ধাম করে, আমি যেই রুমে শুয়ে রয়েছি ওই রুমে ধাম ধাম করে, মানে মনে হলে কাউকে যদি মারতেছে, ওই বলটা দিয়ে ফিকতেছে। তখন 6 তলা ভাড়াটা ছিল, আবার জিম করতো, তার মনে হয় জিম করতেছে, ঠিক আছে। ওই সেটা অত রাত্রে, তখন আমরা যে ভাড়া নিলাম, তো ওখানে কেয়ারটেকার থাকে, তাকে জিজ্ঞেস করলাম আপনি একটু 6 তলা যান তো। আমার মেয়ে জামাই বললো যে তারা এত রাত করে কেন তারা জিম করে, মানুষের ঘুম ডিস্টার্ব হয়। সেই কেয়ারটেকার যাই জিজ্ঞেস করলো যে আপনি এত রাত করে কেন জিম করেন, আর দড়ি কেন লাফান এত রাত করে, দড়ি যেমন লাফাটা শব্দ হয় ঠাস ঠাস করে, দড়ি লাফায় না, ব্যায়াম করে সেটা। আর তখন বলে না তো ভাইয়া, আমরা তো ঘুমাই থেকে, আমরা তো কোনো জিম করি না। না, আমার মেয়ে যাবো, হ্যাঁ আপনি জিম করেন, রাত তো ঘুমাইতে পারি, রাত প্রচন্ড শব্দ হয়, ঘরে শব্দ হয় রাত্রে, ঠিক আছে। তখন সে বলল না, আমরা কোনো জিম করি না। তো জিম করে না, তো যাক 3 দিন পরে ওই 2 দিন শব্দ হয় নাই, ওই শব্দটা ঠিক 3 দিন পরে আবার দেখলাম সেই একই ধরনের শব্দ। আমার মনে হচ্ছে কি আমার রুমে হচ্ছে, আমি যে বেডরুমে ঘুমাই, আমার মনে হচ্ছে আমার রুমে হচ্ছে, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে আমার মেয়ে কোনো শব্দ পায়, চেয়ার টানা, তখন সবার মনে একটা ভয় ঢুকলো, যখন আমি একা পাচ্ছি না, আমার মেয়েও পাচ্ছে। তখন বসার 6 মাস বসার ছেড়ে দিচ্ছে অবশ্য। তখন আমার মেয়েও যে মা আসলো তো রাতে চেয়ার টানে। আমি তো বলছি কি আপনি মিথ্যা কথা বলছো, বা আপনার মনের ভুল। আমাকে না, আমি বলছি না চেয়ার টান দেয়, চেয়ার টানে কে টেবিল বসে খাবার খায়, ঠিক আছে। মানে এটা আমার ধারণা হতো। তা গেল, তার ওই বাসা যা গেলাম, 6 মাস ছিলাম, 3 মাসের মাথায় 10টা বাজে, 10:30 বাজে, আমার 10:30 আমরা সাধারণত ঘুমাই যাই। আমি শুয়ে রয়েছি, আমার নাতিন তখন 10 বছর বয়স, ওর আম্মুর ঘরে গেছে, ওর আম্মু আর আব্বু শুয়ে রয়েছে। তার আব্বু ডাকছে কি, আসো নাফিজা, তুমি আমার লাইটটা বন্ধ করে দিয়ে যাও, আমরা এখন ঘুমায় শুয়ে পড়বো। আমি শুয়ে রয়েছি, আমার নাতিন গেছে, তো জানালার এখন পর্দা আছে, ঠিক আছে, জানালার পর্দা একটু করে রাখে, সরাই রাখে বাতাসাটার জন্য। ও দেখতেছে কি ওই জানালার পর্দার কাছে একটা বাচ্চা নাচতেছে, একটা বাচ্চা, এটা আমার নাতিন দেখলো, 10 বছর বয়স। ও দেখলো একটা বাচ্চা জানালার সামনে নাচানাচি করতেছে। ও দেখে এমন ভয় পাইছে, এত চিৎকার দিচ্ছে, ঠিক আছে। একটা আতঙ্ক, একটা ভয় আছে না, যে মুখটা ফ্যাকাশ হয়ে যায়, ওই একটা ভয় আছে, মুখ ফ্যাকাশ হয়ে যায়, ঠিক আছে। তখন ওই ভয়টা ঠাস আমার ঘর চলে আসে, ঠাস খাটের উপর শুয়ে পড়লো। কি হয়েছে যে নানু ওই জানালা বলতে মনে হলে কে নাচছে, আমাকে না কেউ না। আমি ওরা সাহস দিলাম, জানা ওখানে বাচ্চারা বল খেলতেছে, বা তুমি এটা কোনো ছাওয়া দেখছো নানি না, আমি অস্পষ্ট দেখছি যে একটা মানুষ নাচতেছে ওই জায়গায় জানালা ধরে। তখন আমি এই ওরা দূরে উঠে আসলো, তখন আইসে খুব ভয় পাইছিল, দোয়া করলাম, পরে ফুট দিল।